কথায় বলে রথ টানলে মা দুর্গা আসেন, সেই জন্য বোধহয় উল্টো রথে কাঠামো পুজোর ব্যবস্থা। আজ সকাল সকাল চলে এসেছি শ্রীপাঠ খর্দায়, গোস্বামীদের মেজবাটিতে। সেখানে এখন চলছে কাঠামো পুজো। শ্রী শরজেন্দ্র মোহন গোস্বামীর কাছ থেকে ওনাদের বাড়ির দুর্গাপূজা সম্পর্কে একটু শুনে নিই। আজ যে আপনারা মেজবাড়িতে এসছেন, শ্রীপাঠ খর্দা গোস্বামীপাড়া মেজবাড়ি, নিত্যানন্দ প্রভু আনুমানিক 1452 শকাব্দ 1530 খ্রিস্টাব্দে নিজ গৃহেতে এই দশভূজা মাকে কাত্যায়নী রূপে পুজো করেন। আজও মেজবাড়িতে সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। চিরাচরিতভাবে এই মেজবাড়িতে উল্টো রথের দিন কাঠামো পুজো হয়ে আসছে। আমি জন্মসূত্রে দেখে আসছি এবং আমার এখানে অনেক সিনিয়ররা আছেন, তারাও দেখছেন। সেই হিসেবে আজকের এই কাত্যায়নী দুর্গা পুজোর কাঠামো পুজোর মাধ্যমে আমরা সূচনা শুরু করলাম। এই বছর আমাদের পুজোর বয়স হবে 496 বৎসর। আমি শ্রী শরজেন্দ্র মোহন গোস্বামী প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর। আমাদের ধারা এইভাবেই চলে আসছে এবং আমি সমস্ত ভক্তদের এবং বাংলার ভক্তদের জানাবো, আপনারা দুর্গা পুজোর সময় এসে এই শ্রীপাঠ খর্দা গোস্বামীপাড়া মেজবাড়ির দুর্গা প্রতিমা দেখুন এবং নিত্যানন্দবাবু দশভূজাকে যে কাত্যায়নী রূপে পুজো করেছিলেন সেটা আপনারা দেখে আনন্দ পাবেন, এটাই আমাদের বিশ্বাস। এবং এই কাঠামো পুজো আজ যে হলো 8 দিন এখানে থাকবে, তারপরে শিল্পী মাধব ভট্টাচার্য সেটা নিয়ে চলে যাবে, তারপরে তিনি আস্তে আস্তে এই দুর্গা প্রতিমা তৈরি করবেন। খর্দার শ্যামসুন্দর মন্দিরে এত কাছাকাছি এলাম, আর শ্যামকে দর্শন করবো না তা কি হয়? অনেকগুলো অন্নপ্রাশন হচ্ছে আজকে। কচিকাচাদের কলকাকলিতে মন্দির প্রাঙ্গণ এখন মুখরিত।